ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, আর সঠিক দিনকে, সঠিক ইসলামকে চিনুন এবং সঠিক ইসলামের তল্লাশ করুন। এর আগে আমি 22/6/2025 বয়াতের বিষয় পার্ট 7 বানিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে নিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাদাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। 5509 নম্বর হাদিস, বুখারী শরীফের, পেজ নম্বর হচ্ছে 862। এতে আছে হজরত আবদুল্লাহর পুত্র জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরিপূর্ণ আনুগত্য ও প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনার বয়াত গ্রহণ করি, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কথা বলতে শিখিয়ে দেন আমার সাধ্য আওতাভুক্ত, মানে আমার সাধ্যের মধ্যে যতটা পড়বে আমি ততটা আনুগত্য করব। কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহর। বোঝা গেল তো? আর হর মুসলমানের কল্যাণ কামনা করতে গেলে কী হবে, যে পাড়ার মধ্যে যদি কারো ঘরে আগুন লাগে তো তার ঘরে গিয়ে যেমন পানি ছিটা দিতে হয়, এটা একদম জরুরি হয়ে যায়। তো যে মুসলমান হচ্ছে, সে আমার জাতির ভাই বা আমার প্রতিবেশী যেই হোক না কেন, সে তো মুসলমান। তার কবরে যদি আগুন লাগে তাহলে তার কবরে পানি দেওয়া কি জরুরি নয়? তো সেই হিসাবে তার কল্যাণ কামনা করতে গেলে তাকে দ্বীনি ইসলামের দাওয়াত দিয়ে তাকে মসজিদে ডেকে আনা, তার জন্য ইস্তেগফার করা, তার জন্য দোয়া করা ইত্যাদি ইত্যাদি হচ্ছে তার কল্যাণ কামনা। তাকে মানে জাহান্নামের ভয় দেখানো, জাহান্নামের বিষয় জানানো এবং জান্নাতের বিষয় দিয়ে আনন্দ বিষয়টা শোনানো বা ভয়টা শোনানো দিয়ে ইসলামের মানে যে দায়রেতে তাকে এনে দেওয়া বা মসজিদে এনে দাঁড় করিয়ে দেওয়াটাই হচ্ছে তার কল্যাণের বিষয়। তার খোঁজ খবর নেওয়া, সে আর্থিক দিক দিয়ে কমজোর হলে তাকে কিছু, নিজের যদি কিছু অর্থ থাকে সাধ্য অনুযায়ী মদত করা ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে কে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিচ্ছেন তার তিনা সাহাবীকে। সাহাবীর অর্থ হচ্ছে সহচর, সাহাবীর অর্থ হচ্ছে সাথী। বোঝা গেল? আর যারা কবরের যে করছে, খিদমত করছে, খাদিম যাহাকে বলে, তারা কি এগুলো শিখোয়? বলুন। 1 নম্বর কথা জেনে রেখে দেবেন যে আপনার মা, আপনার বাবা, আপনার আব্বা, আপনার মা যদি অসুস্থ হয়ে যায় বা বৃদ্ধ হয়ে যায়, তার খিদমত জরুরি হয়ে যায় আপনার জন্য। তার মানে দেখভাল করা, তার ওষুধ বড়ি সঠিক টাইমে খাওয়ানো বা এনে দেওয়া, তাকে ইজ্জত করা, তার মানে পায়খানা প্রস্রাব সাফ করে দেওয়া, তাকে পাশ ফিরিয়ে দেওয়া যদি সে আরও বেশি অসুস্থ হয়ে যায়, বা তাকে মশামাছি যাতে জ্বালাতন না করে বা পিঁপড়ে জ্বালাতন না করে সেসব দেখা, তার জামা কাপড় সঠিক টাইমে পাল্টে দেওয়া, সময় মতো তাকে খাওয়ানো, ডাক্তার যেরাম বলে দেবে সেরাম ধরনের। তো এই খিদমতটা সঠিক না, যদি আপনি যাবজ্জীবন আপনার মা বাপের কোনো সেবা করলেন না, মারা যাওয়ার পরে তার কবরটাকে বাঁধিয়ে দিলেন, চাদর চাপালেন, ফুল দিলেন, আগরবাতি করলেন, সেই খিদমতটা সঠিক। যদি জীবিত অবস্থার খিদমত সঠিক হয়, তাহলে যে অবশ্যই অলিরা বড় উঁচু র্যাঙ্কের, যারা অলি হয় আল্লাহর, তারা অবশ্যই উচ্চ র্যাঙ্কের। তো তাদের কবরে আগরবাতি জ্বালানোটা কি জরুরি আছে, না চাদর চাপানো জরুরি আছে? না, সে তো তার কোনো প্রয়োজন নেই। সে এত যদি আল্লাহ চাই তাকে সে ইল্লিনে আছে, আল্লাহ চাই যদি সে কবরে খুশ আছে, তার দুনিয়ার কোনো জিনিসের দরকার নেই। যে ব্যক্তি ওই খাদিমগিরি করেছে, সে জেনে রেখে দেবেন সমাজের একটি কুড়ে ব্যক্তি, সমাজের একটি চতুর ধূর্ত ব্যক্তি। সে ওই মানে পীর অলিদের কিস্সা কাহিনী শুনিয়ে আপনাকে মোহিত করে রেখে আপনার কাছ থেকে রোজগার করে নিচ্ছে, এবং সে তার জীবনযাপন করছে আলসি কুড়ে, সে মেহনত করে খেতে পারবে না, সে চতুর, আপনাকে বোকা বানাচ্ছে। এবার চিন্তা করুন যে আপনি জীবদশায় যে মা বাপের সেবা করেছেন সেটা জরুরি ছিল, না যে মারা গেছে তার যে একটা করছেন, যে ফুল চড়ানো, চাদর চাপানো, এটা সঠিক? অবশ্যই ইসালে স্বভাব করা দরকার, কিন্তু যেটা সঠিক সেটা যেটা হাদিস মোতাবেক আছে সেইগুলো করুন। ঠিক আছে, এর বেশি আমি কিছু বলবো না। আপনি বুদ্ধিমান, আপনি অবশ্যই জানেন। দ্বিতীয় একটা হাদিস বলছি, 5508 নম্বর থেকে 5510 নম্বর হাদিস, বুখারী শরীফের, পেজ নম্বর হচ্ছে 862। এতে কি বলছে? হজরত দিনারের পুত্র আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন লোকেরা অর্থাৎ সাহাবিগণ বা সেই সমাজের লোক বা সেই গোত্রের লোক একত্রিত ছিল, তখন খলিফা আব্দুল মালেক
খলিফা আব্দুল মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বয়াত গ্রহণ করলো, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ ও বয়াত গ্রহণ করলেন এবং তিনি বলেছিলেন বয়াত গ্রহণের সময় যে আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন অর্থাৎ আব্দুল মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ ও আল্লাহর কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক যথাসাধ্য শ্রবণ করব, আনুগত্য করবার স্বীকৃতি দিচ্ছি ও আমি স্বীকার করছি ও আমার সন্তানগণও স্বীকার করবে। এবার এটা থেকে বুঝুন যে কে বলেছে এটা, যে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ। কার ঘটনা বলছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ। দুটো আব্দুল্লাহ কিন্তু আলাদা। তো এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রর একটা পাওয়ার আছে, তিনি হচ্ছেন যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যে প্রথম খলিফা হয়েছিলেন তিনি হচ্ছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা কে হয়েছেন? দ্বিতীয় খলিফা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে উনি তো বলতে পারতেন যে আমার পিতা যেহেতু খলিফা সেহেতু আমি খলিফা হব বা আমি বয়াত করব। এটা বংশ পরম্পরা নয় বলে এই হাদিসটা আপনাদের কাছে শোনালাম। যদি কেউ বংশ পরম্পরা করে যে পীরের বেটা পীর, তার বেটা পীর, তার বেটা পীর, অবশ্যই আপনাকে বোকা বানাচ্ছে। আর আপনি আল্লাহর ওয়াস্তে বোকা বানবেন না, আপনার ইমানকে জাগান, আল্লাহর দিকে আসুন। আমি আপনাকে আল্লাহর দিকে আনার উদ্দেশ্যে বলছি, আমাকে কারোর সঙ্গে দুশ্মনী করার উদ্দেশ্য নেই। যেহেতু বংশ পারম্পরিক হিসেবে থাকলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবশ্যই অনেক উঁচু মান মর্যাদার ব্যক্তি ছিলেন, মানে তিনি 4 খলিফার এক খলিফা ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ছেলে যদি অন্য সাহাবীর হাতে, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আমি জানি না, সঠিক জানি না বা আমি সে পর্যন্ত পৌঁছাইনি, বেশি কিছু জানি না। আমি হাদিসে আমি এখনও অতটা মানে গ্রহণ করতে পারিনি বা আমি সেই জায়গায় পৌঁছাতে পারিনি। কিন্তু অবশ্যই এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, অবশ্যই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতেন এবং অনেক জায়গায় গিয়ে ইসলামের উদ্দেশ্যে, ইসলামের জন্য যুদ্ধ করে এসছেন। অবশ্যই উচ্চমানের সাহাবী। তারপরেও যখন খলিফা হিসেবে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেক্ট হলেন অর্থাৎ চিহ্নিত হলেন, তিনার কাছে বয়াত হলেন। অবশ্যই এবার হচ্ছে কি, খলিফা মানে হচ্ছে দলনেতা, খলিফা মানে হচ্ছে কমান্ডার, খলিফা মানে হচ্ছে যে আমির মানে হচ্ছে কি, আমির মানে হচ্ছে ধনী নয়, আমির মানে হচ্ছে দলনেতা। খলিফা মানে হচ্ছে মুতওয়ালি, খলিফা মানে হচ্ছে পরিচালক। তার আনুগত্য করার অবশ্যই এই হাদিস মোতাবিক সুন্নত অবশ্যই জরুরি। যে মসজিদের মতওয়ালি হবে তার কথা শুনতে হবে, তবে সে যদি দিন মানে আল্লাহ শরীয়ত অনুযায়ী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী সে যদি আদেশ করে তার শোনা দরকার। আজকে আমরা শুনিনি বলে যে এই বড় বড় মসজিদগুলো বিরান হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এইটাই। কেন আমরা মাতোয়ালিকে মানি না, মাতোয়ালির সঠিক ইজ্জত করতে পারি না, ইত্যাদি ইত্যাদি আমাদের মধ্যে এই কমজোরিটা এসে গেছে। তো মাতোয়ালি সেরাম হওয়া দরকার। এবার মাতোয়ালি কিরাম হওয়া দরকার আমি 2-3টে ভিডিওর পরেই বলবো, অবশ্যই জুড়ে থাকবেন। মাতোয়ালির সম্বন্ধে জানুন, মুতওয়ালি মসজিদের কিরাম হওয়া দরকার আর এখন কিরাম হয়ে আছে। সে কোনো সময় কোনো মতওয়ালির আর এক হচ্ছে, আমি মানে উলামাদের মুখ থেকে শুনেছি, মতওয়ালির হচ্ছে যে মুত্তাকিদের ওলি অর্থাৎ গার্জেন। তো সেরাম হিসেবে তিনার একটা পাওয়ার থাকা দরকার। আর এখন মুতওয়ালি কিরাম হয়েছে, যার দাড়ি নেই, যে প্রকাশ্য কবিরা গুনাহ করে বেড়াচ্ছে, সেসব লোক যার দিন সম্বন্ধে কোনো জ্ঞান নেই, সে মুতওয়ালি হয়ে বসে আছে। তাহলে এবার তাকে না মানার কারণে সে ইজ্জতদার নয় বা তাকে কেউ ইজ্জত করে না, যার ফলে এতে কে মার খাচ্ছে? মসজিদগুলো বা সমাজ মার খাচ্ছে। কেননা ওনার কর্ম হচ্ছে ওনার এলাকায় যত মুসলমান ব্যক্তি আছে স্বাবলম্বী হলে তাকে এনে মসজিদের কাতারে, নমাজের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে তার কাজ। যেহেতু আমি যদি বাড়ির মেম্বার হই বা আমার সন্তান থাকে যদি, তাহলে আমি তার ওলি মানে গার্জেনের কাজ কি হচ্ছে, আমার ছেলে যত বড় মুসিবতে পড়ুক না কেন তার সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়ানো, তার মানে অসুবিধা সমস্ত কিছু শোনা, তার অসুবিধা হলে তার অসুবিধাটাকে মানে নিবারণ করা, তাতে অসুস্থ হলে তার খোঁজ রাখা, ইত্যাদি ইত্যাদি হচ্ছে পিতার কাজ অর্থাৎ গার্জেনের কাজ। সে কোনো জায়গায় কোনো মুসিবতে ফেঁসে গেল, তাকে মুসিবত থেকে বের করে আনা বা তার সাথ দেওয়া, এটা হচ্ছে গার্জেনের কাজ। তাহলে ওই রকম ধরনের সমাজের গার্জেনকে হচ্ছে মুতওয়ালির কাজ হচ্ছে এই সব হর মুসিবতে তাকে সামনে পাওয়া। সে এসে মদত করলে অবশ্যই তাকে মানে সম্মান করবে, অবশ্যই তিনি সম্মানীয়।
কিন্তু সে সম্মান যদি রক্ষা না করতে পারে সে বিষয়টিকে, তাতে কে মার খাচ্ছে? মসজিদে মানে ওয়াক্তিয়া নমাজে 4টে 5টা 6টা 200 লোক আছে, তার মধ্যে 20 জন যদি নমাজ পড়ে তাহলে কী হলো? কত পার্সেন্টেজ হলো বলুন দেখিনি? 10%। 200 লোকের মধ্যে যদি 20 জন নমাজ পড়তে আসে, 200 ঘর ব্যক্তির মধ্যে হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো দেখা যাবে 300 জন আসা দরকার, সেখানে কে আসে? 20 জন, তার মানে 10%। অর্থাৎ সেই মুতওয়ালির কারণে নয়, এটা আল্লাহর রহমে লোক নমাজ পড়তে আসছে, আল্লাহ কারোর উপর রহম করেছে, তাহলে মুতওয়ালির ভূমিকাটা সে কী করলো? এটা মনে রাখবেন। আর সঠিক ইসলামকে চিনুন, আর জুড়ে থাকুন, আরও কিছু জানতে পারবেন। আল্লাহ হাফিজ। যদি এর মধ্যে কোনো ভুল হয় তা আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, আর যদি ভালো লাগে তাহলে এটা আগে পাঠিয়ে দেন ইসলামকে মজবুত করার উদ্দেশ্যে। আল্লাহ হাফিজ। আর জুড়ে থাকুন।